আমরা আমাদের মেয়েকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না, ওকে এখানেই পাওয়া যাবে। তোর এখনো অনেক পথ হাঁটা বাকি আছে, সে পথে তুই একা। তোর পালিয়ে বেড়ানোর পথ এখনো শেষ হয়নি রে বেটি। চুপচাপ চল। রূপা, বাবা এখানে যদি পাতা মেয়েকে খুঁজে না পাওয়া যায় কি করবে? এত মানুষ, এরকম খড়ের গাদা একটা সুচ খোঁজার মতো ব্যাপার হয়েছে। হোক, আমরা আমাদের মেয়েকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না, ওকে এখানেই পাওয়া যাবে। এত সহজ হবে না ম্যাডাম। বাবাকে পুরোহিত বলেছেন এই মন্দিরের কথা, এখানের ভোলেনাথ খুব জাগ্রত। আমি কাল থেকে উপোস করে আছি, তাই এখান থেকে আমি খালি হাতে ফিরবো না, কিছুতেই না। সত্যি আমার খুব খিদে পাচ্ছে, খুব খিদে পাচ্ছে, আমি আর পারছি না। করো আজ যদি মা এখানে থাকতো, আমাকে কত যত্ন করে খাইয়ে দিত, নিজের হাতে খাইয়ে দিত। মা, মা গো, আমায় একটু খিচুড়ি দেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আপনি বসে পড়ুন, আপনি বসে পড়ুন। থ্যাংক ইউ। কি হলো, আপনি বসতে বললাম বসুন। আজ অনেকদিন পর এত খিদে পেল না, যেমন আগে হতো। আর তুমি আধ পেটা খেয়ে বাকিটা আমায় খাইয়ে দিতে। আমিও কম ছিলাম না বলো মা? আমিও ঠিক বুঝতে পেরে খাবার বাঁচিয়ে তোমাকে খাইয়ে দিতাম। সারাক্ষণ তুমি আমার রূপা এমন, আমার রূপা তেমন করতে। আজ কি হলো মা? তুমি কি করে বললে তোমার রূপা খুন করেছে? তাকে তুমি পুলিশের হাতে তুলে দেবে কেন বললে মা? আপনারা আগে আমার মেয়েকে খুঁজে বের করুন, আমি কথা দিচ্ছি আপনাদের, ওকে খুঁজে পাওয়া গেলে আমি নিজে আপনাদের হাতে ওকে তুলে দেব। আমাকে এই জগৎ সংসারে যে যেমন ইচ্ছে মানতে পারে, আমার কিছু যায় আসে না। তুমি কি করে মেনে নিলে মা? আমি তো তোমার রূপা, আমি তোমার। हेलो सर, इधर सब कुछ ठीक है सर। নিশ্চয়ই ওটা তোমাকেই খেতে দিয়েছে, তুমিই খাও। থালি থেকে তোমার জন্যই পড়েছে হয়তো ফলটা। ভগবানের প্রসাদ মনে করে তুমি খেয়ে নাও বোন। आप इस लड़की को कहीं देखे आपने? नहीं सर, मैंने नहीं। এনেকে দেখেছেন? না না না,
सुनिए, इसको कहीं देखा है आपने? नहीं नहीं, इधर नहीं देखा, यहाँ ढूंढिए मिल जाएगा। रूपा, শোনো রূপা, ডাক্তারবাবু অফিসের রূপা, রূপা। আমার মেয়েটাকে কি আমি কোথাও খুঁজে পাবো না? আমার নির্দোষ নিরপরাধ মেয়েটা কোনো কিছু না জেনে কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। রূপা, আমি কি আর বাড়ি ফিরতে পারবো না মা? আমি কি আবার অনাথ হয়ে যাব? আমার মুখে খাবার আর কে তুলে দেবে? আমি কি আবার গড়ারা হয়ে যাব? তুমি কি আমাকে আর নিতে আসবে না? আমি কিছু করিনি মা, তোমার রূপা কিছু করেনি। আপনাদের জন্য, আজ আপনাদের জন্য সবকিছু হয়েছে। আপনাদের জন্য আমাদের মেয়েটা এভাবে দূরে দূরে পালাচ্ছে আমাদের থেকে। তথ্য প্রমাণ পাওয়ার আগেই আপনারা ওকে ক্রিমিনাল বানিয়েছেন। কেন? এবার দিন, আমাদের মেয়েকে খুঁজে দিন আপনারা। এতবার আপনাদের রিকোয়েস্ট করা হয়েছিল, গোটা দিন আমাদের বাড়িতে আটকে রেখেছিলেন আপনারা। এখন কি করবেন বলুন? সত্যি আমার মেয়েটা যে কোথায় গেল, কি করছে না করছে কিছুই বুঝতে পারছে না। ওকে সত্যি পালিয়ে বেড়াচ্ছে। ও যদি কেন পালিয়ে বেড়াবে? আমরা তো এরকম শিক্ষা ওকে দিইনি কখনো। আপনি আবার এক কথা বলে চলেছেন ডাক্তারবাবু। প্লিজ এই কথাগুলো বলবেন না, আপনি চুপ করুন। কেন বলছেন এরকম কথা? দীপা দেখো, আমাদের মেয়ে পালায়নি, কিন্তু মানুষ ভাবছে ও পালিয়ে বেড়াচ্ছে, ও আমাদের কাছে আসছে না। মানুষ ওকে ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে ওই জন্য। আসলে সব দোষ না আমার কাছে বড় হয়েছে তো, তাই ক্রিমিনাল আমি বানিয়েছি। আমি শিক্ষা দিয়েছি ওকে। আপনি তোকে শিক্ষা দেননি, সব দোষ আমার। তোমরা কেন এরকম করছো? কেন ঝগড়া করছো? এটা কি খুব প্রয়োজন এখন? ভগবান, বাবা, বাবা, ওর রূপা যেখানেই থাকো, ওকে তুমি রক্ষা করো, রক্ষা করো। पानी पियो बेटी।